এই দেশটাকে ধ্বংসের জন্য অন্যতম একটা উপসঙ্গ হলো আপনারা। হ্যাঁ, পাকিস্তান তো ধ্বংস আমরাই করেছি। আপনারা তো বাংলাদেশ বানাবেন। আমরা তো পাকিস্তানকে ধ্বংস করেছি। আপনারা পাকিস্তানকে ধ্বংস আপনি করেন নাই, আপনি করছেন। আমরাই করেছি। আপনি করছেন। ওই যে বললেন গণমানুষ, আপনারা কি? আপনারা কে তাহলে? এই যে সুবিয়া কামাল। আমরা যখন দেখলাম এনসিপি জামাতের সঙ্গে গেল, তখন এনসিপির অনেক প্রমিনেন্ট সদস্য যারা গুরুত্বপূর্ণ তারা বেরিয়ে গেলেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ নারী। আপনার কি মনে হয় যে এনসিপি কি নারীদেরকে দেওয়া তার কথা রাখে নাই? না, এনসিপি তো অবশ্যই কথা রাখেনি, কারণ নারীতে 16ই জুলাই যেই হাজার হাজার নারীরা রোকেয়া হল থেকে বেরিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, এই মিছিল থেকে কিন্তু শুরু 36 জুলাইয়ের। কাজেই তাদের যে বড় অংশীদারিত্ব ছিল, শুধু সেখানে কেন, প্রত্যেকটা লড়াই সংগ্রামে নারীদের ভূমিকা আমাদের এখানে সবচেয়ে বেশি। এবং সেই কারণেই হয়তো এই ভাইদের দল কওমি মাদ্রাসায় শেখ হাসিনা কওমি জননী হয়ে বসেছিলেন। তখন কিন্তু নারী নেত্রীকে মানতে অসুবিধা হয়নি। তখন শেখ হাসিনাকে কওমি জননী তাদের নেতারা বানিয়েছিল। আমাদের নেতা না, ইসলামিক আমাদের তারা আপনার সময় আপনাদের যে নির্দিষ্ট দল তা উনি বলতে চাইছিলেন যে ইসলামিক আন্দোলনের একটা গ্রুপ, তারা আওয়ামী লীগের সাথে কওমি জননী বলছে, আবার এখন একটা গ্রুপ তারা খালেদা জিয়াকে মা বলছে। তার মানে কি, আমরা তো জানি না কে কোন গ্রুপ। আমাদের কথা হচ্ছে আপনারা যখন সরকারের অংশী হন তখন নারী নেত্রী মানতে অসুবিধা হয় না। না, আমরা সব সরকার আপনারা বলেন কেন? আমি শেষ করি ভাই, আপনার সময় আপনি বলেন। আপনারা বলেন কেন? সব এক পালায় উঠেন। আমি একটু বলি আমার কথাটা, যুক্তিটা দিতে বলেন। 2001 সাল তো পিছনের ঘটনা। 2001 সালে পাশাপাশি নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিসভায় থাকার পরে ওই দলের সাথে আপনারা কি করে বৈঠকে বসে একসাথে গেছিলেন? এই সেদিন গেলেন কেন? তার মানে আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন। তাহলে আপনি গেলেন কেন? ইসলাম দেশ মানবতার জন্য করছে এটা। আপনি গেলেন কেন? জনাব উনি আসলে অ্যাজ এ হোল সকল ইসলামী দলকে একসঙ্গে ধরে বলছেন, কিন্তু আপনাদের দল করেন না। তাহলে কারা এটা করেছিল আপনি একটু বলেন, আপনি একটু ব্যাখ্যা করে দেন যে কারা কারা এই কাজগুলি করেছিল। কারা করেছে আপনি জানেন না? উনি যাদেরকে বলেন নিজামী, তারপরে কি কয় এটা মুজাহিদ, তারপর কওমি জননী, ওনারা তো সেখান থেকে বেরিয়ে এসেছেন। বাইতুল মোকাররমের খতিব বলেছেন, বাইতুল মোকাররম ওনারা জোট ত্যাগ করেছেন। বাইতুল মোকাররম খতিব বলেছেন 2026 সালে 25 সালে। আপনারা গণমাধ্যম, আপনারা যা করেছেন এই দেশটাকে ধ্বংসের জন্য অন্যতম একটা উপসঙ্গ হলো আপনারা। হ্যাঁ, পাকিস্তান তো ধ্বংস আমরাই করেছি। আপনারা তো বাংলাদেশ বানাবেন। আমরা তো পাকিস্তানকে ধ্বংস করেছি। পাকিস্তানকে ধ্বংস আপনি করেন নাই, আপনি করছেন। আমরাই করেছি। আপনি করছেন। এই দেশের গণমানুষ, আপনারা কি? আপনারা কে তাহলে? এই যে সুবিয়া কামাল আইয়ুব খানের এই কায়েদে আজমের প্রশংসা করছে, আবার স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর প্রশংসা করছে এই সুবিয়া কামাল। এটা আপনারা। এই যে আপনার এটা কি শ্যামল দত্ত, আওয়ামী লীগের দালাল একটা বইছে প্রেস ক্লাবে, এই শ্যামল দত্ত একটা প্রোগ্রাম করতে পারেনি। শ্যামল দত্ত পাকিস্তান ভাঙিছিল কেডা? এই সুফিয়া কামাল। আমরা দেখতে যে এরা সুর পাল্টাইছে, এরা সুবিধা নেওয়ার জন্য, এই সব সাংবাদিকরা সুবিধা নেওয়ার জন্য কওমি জননী যারা করেছিল এই সমস্ত ইসলামিস্টরা বদলায় নাই। না, এইটা খালি সাংবাদিকদের দোষ দিচ্ছেন কেন? এইটা আমাদের বলবেন কেন? আপনি বলবেন আলাদাভাবে। আপনি শ্যামল দত্ত নাকি? আপনি শ্যামল দত্তের কথা আমাকে বলছেন কেন? আপনি স্পেসিফিক বলবেন। আপনি শ্যামল দত্তের কথা আমাকে বলছেন কেন? আপনি স্পেসিফিক বলেন। আপনারা বলেন কেন? এই সব কথা আপনারা বলেন কেন? শ্যামল দত্তের কথা আমাকে বলেন কেন? আমি কি সুফিয়া কামাল? আপনি সুফিয়া কামালের কথা আমাকে বলেন কেন? তাহলে আপনি আমাকে সব বিষয় দিয়ে বলছেন। প্রথম আলো কি করেছে আমরা শুনি, তারপর আমরা একটা বিরতিতে যাব।